آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله روح الله يا حبيب الله اسمع قولنا اللهم على آل سيدنا نسيم جانب كل سابقكم يا هو الحبيب ولا خبرتنا اللهم مولانا محمد مولانا محمد उपस्थित हजरत उलमाए किराम मुसल्ले निजाम पर्दा डाले माँ बोनेरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ये महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে আলিশানে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সাজদা আদায় করছি যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপদ থেকে বিপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে আমাদেরকে রিজিক দান করেন হায়াত দান করেন। ইয়া আল্লাহর দরবারে একবার করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকাল আমদার তাজদারে মদিনার আরওয়ায়ে তৈয়বায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা জীবনে একবার হজ ফরজ করেছেন। বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার হচ্ছে বিষয় ইসলামের দৃষ্টিতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রূপক হজ। হজের গুরুত্ব, হজের উপকারিতা কি কি, হজ না করলে মানুষের সমস্যা কি, হজ করলে মানুষের ফায়দা কি হয়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন মাজিদে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করা মানুষের উপর ফরজ। হিজ্জুল বাইত আল্লাহর ঘরে যাওয়া মানুষের উপর ফরজ। ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার, মক্কা শরীফ যাওয়ার যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, তার উপর হজ ফরজ। বর্তমানে 2025 সালে অন্যান্য খরচ আদি বাদ দিয়ে যার কাছে 6 থেকে 7 লক্ষ টাকা থাকবে তার উপর হজ ফরজ। সে হজ করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করাও তেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ। তাহলে শুধু কেউ নামাজ পড়তেছে আর হজ করতেছে না, হজে যাচ্ছে না, সে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। বরঞ্চ হাদিস শরীফে তার শাস্তির ব্যাপারে অনেক কথা এসেছে, ইনশাআল্লাহ আমি আলোচনা করব। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ইয়াউমিন আতরা মিন আইয়ুতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নারে
মিন আরাফাতা, সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ মাফ করে দেন, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আরাফাতের ময়দানের দিন। যেদিন আরাফাতে মানুষ অবস্থান করে 9 জিলহজ, তখন আমরা কোরবানি করি, কোরবানি দিতে আগের দিন, ওই দিন আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়। তো ওই আরাফাতের ময়দানে মানুষ যখন অবস্থান করে হাজি সাহেবরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষকে, যে কোটি কোটি মানুষ, মিলিয়ন বিলিয়ন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াদলু থুম্মা ইয়াবাই বিহিল মালায়েকা ওয়া ইয়াকুলু মা রা হাউলাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদের সাথে গৌরব করে বলেন, হে ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলা আমার বান্দাদেরকে সৃষ্টি না করার জন্য। আজকে আমার বান্দা যারা হাজী সাহেব সবাই আরাফাতের ময়দানে এসে চোখের পানি ছেড়ে দিয়ে ওরা মাপ চাইতেছে, আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। তোমরা তো নিষেধ করেছিলা, আজকে আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে মাফ করে দিক। বড় করে বলি আমিন। আল্লাহ আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা করার জন্য তৌফিক দান করুক। বড় করে বলি আমিন। কি হজ্জ যেতে মন চাই না? চাই। অনেক গরিব মানুষ মনে করে হুজুর আমার তো টাকা পয়সা নেই, আমি কেমনে যাব? আমিন বললে কি কাজ হবে? কাজ হবে। মানুষের আমিনের সাথে ফেরেশতারা আমিন বলেন, তখন যদি কবুল হয়ে যায়, অনেকের টাকা পয়সা কিছু নেই, 5 জনের টাকা দিয়ে ওনাকে হজে পাঠাই দেয়। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা জীবনে বারবার করে নসিব করুক। সবাই বলি আমিন। অন্য হাদিসে এসেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি মালায়েকাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন যে গৌরব করেন, ডেকে ডেকে বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা তোমরা নিষেধ করেছিল আমার বান্দাকে দিতে, আমার বান্দাকে সৃষ্টি করতে, বেআহলিন আরবাতা আহলিন, বেআহলিন আরবাতের ময়দানে যারা আছে তাদেরকে সামনে রেখে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোমরা নিষেধ করেছিল, আমি ওদেরকে সৃষ্টি করেছি। আজ ওরা সবাই আরবাতের ময়দানে এসে গুনাহ মাফ চাইতেছে। আল্লাহ বলেন কি, ইয়াকুলু ইলা ইবাদি আতুনি শাজাল বাবরাত। হে ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে যারা আরবাতের ময়দানে অবস্থান করছে তাদেরকে একটু দেখো, ওরা ওদের চুলের কোনো বাস নাই, কারণ সেখানে তেল ব্যবহার করতে পারে না, সাবান ব্যবহার করতে পারে না। হজের যে মূল 5 দিন, ওই 5 দিন কোনো সুগন্ধি ব্যবহার করা নিষেধ। একেবারে মৃত্যু মানুষের মতো চলাফেরা করতে হয়। আল্লাহ বলেন আমার বান্দাদেরকে দেখো, চান ওদের চুলগুলো কোকড়ানো, ওদের চুলগুলো এলোমেলো, সাথে কথা বলা, অনেকের গায়ে কাদা বালি ভরে আছে, অনেকের গায়ে ময়লা। এদেরকে দেখো, আজকে ওরা আমার বান্দা যারা আমাকে ডাকতেছে, আমি তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি করতেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস ইরশাদ হচ্ছে, ইন্না রুকনা ওয়াল মাকামা ইয়াকুতা তাআলামি ইয়াকুতিল জান্নাহ। এখানে একটি রুকনে ইয়ামানি আছে। রুকনে ইয়ামানি হাজর আসওয়াদে যাওয়ার আগে পাশে এটা রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানির এখানে একটা পাথর আছে, ওই পাথরটি এবং ওয়াল মাকামা, মাকামে ইব্রাহিম অথবা হাজর আসওয়াদ, এগুলো হলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। মিন ইয়াকুতিল জান্নাতে, এগুলো হলো জান্নাতি পাথর। তামাসাল্লাহু নূরহুমা আল্লাহুম ইয়াতমি নূরহুমা লাদাতা মান বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই দুইটি পাথরের এত বেশি আলো, এত বেশি জ্যোতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্যোতিগুলোকে স্টপ করে দিয়েছেন, জ্যোতিগুলো বন্ধ করে দিয়েছেন। ওই জ্যোতি হাদিস শরীফে এসেছে, ওই জ্যোতিগুলো যদি বন্ধ না করলে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত
এক দুই পাথরের আলো দিয়ে আলোকিত করে ফেলতে হবে। বলি সুবহানাল্লাহ। তাই যারা হজে যায় তারা হাজরা আসওয়াদ, রুকনে ইয়ামানি এবং মাকাম ইব্রাহিম এটা দেখতে পায়। সেখানে গিয়ে রুকনে ইয়ামানি হাজরা আসওয়াদকে চুম্বন করতে পারে, রুকনে ইয়ামানিকে চুম্বন করে হাতে ধরে আল্লাহর দরবারে দোয়া করতে পারে, ওদের দ্বারা দোয়া করা সম্ভব হয়। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ তাদেরকে হজ করার জন্য দেরি না করে আল্লাহ তৌফিক দান করুক। আবার বলি আমিন। যাদের উপর হজ ফরজ হজ করতে হবে, হজ না করলে সমস্যা আছে। আল্লাহ বলেন আরো একটি হাদিস ইরশাদ করতে, আল্লাহু লা ইয়াবাতুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে লাহু আইনানি ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতাকু বিহি ওয়া ইয়াশহাদু আলা মান আসলামাহু বিহাক্কিন। এটা বলতেছেন হাজরা আসওয়াদ সম্পর্কে। হাজরা আসওয়াদ এটা আপনারা অনলাইনে দেখেছেন, এটা একটা ছোট পাথর, ছোট একটি পাথর যেখানে একজন মুখ ঢুকাতে পারে। ওখানে যদি মুখ কেউ ঢুকাতে পারে, চুম্বন করতে পারে, হাদিস শরীফে আছে তার জীবনের গুণাগুলো সে ওই পাথর টেনে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? জীবনের গুণা ওই পাথর টেনে ফেলে। এখন যারা বৃদ্ধাবস্থায় যাবেন ওই পাথরের দ্বারে কাছেও যেতে পারবেন না, ওই পাথরের দ্বারে কাছেও যেতে পারবেন না। আল্লাহর মেহেরবানি, আমরা যখন প্রথমের দিকে গেছি তখন হাজরা আসওয়াদকে অনেকবার চুম্বন করেছি। এখন এবার যখন উমরাতে গেছি তখন আর হাজরা আসওয়াদের পাশে যেতে পারি নাই, কারণ এখানে যাদের বল শক্তি আছে ওরা যেতে পারে, যাদের বল শক্তি নেই ওরা কাছে যেতে পারে না। সুতরাং এই জন্য হজ করতে হবে আপনার বল থাকতে, শক্তি থাকতে, ওখানে হাঁটতে হয়, ওখানে হাঁটার ব্যাপার আছে। তো যারা হাজরা আসওয়াদকে চুম্বন করতে পারবে, আল্লাহ রসুল বলেছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরা আসওয়াদকে প্রেরণ করবেন কিয়ামতের ময়দানে, লাহু আইনানে, দুটি চক্ষু দান করবেন। কয়টি? হাজরা আসওয়াদ তো পাথর, হাজরা আসওয়াদ তো মানুষ নয়। আল্লাহ চাইলে পাথরকে কি দিতে পারে? চোখ দিতে পারে। দুইটি চক্ষু দান করবেন। ইউবসিরু বিহিমা, ওই চক্ষু দিয়ে দেখতে থাকবে। ওয়া লিসানুন, এবং একটি মুখ দান করবেন, জবান দান করবেন। ইয়ানতাকু বিহি, যে জবান দিয়ে হাজরা আসওয়াদ কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফে অন্য জায়গায় আছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাদিসের দ্বারা কোরআন শরীফের তাফসীর হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার আমার সবাই জবান বন্ধ করে দিবে, মুখ এটা বন্ধ করে দিবেন, মুখ স্তব্ধ, হাতকে দেখবে, হাত কথা বলবে, পা কথা বলবে। তার সাথে আরজুলুহুম বলছেন যে পা দিয়ে কোথায় গেছো? মাহফিলে গেছো, মসজিদে গেছো, না গানে গেছো, নাকি সিনেমা হলে গেছো? কোথায় গেছো? পা বলে দিবে, হাত বলে দিবে, নাক বলে দিবে, চোখ বলে দিবে, সবগুলো জবান বলে যাবে। দেখেন, যদি পাথরের জবান দিতে পারে আল্লাহ, পাথরকে যদি আল্লাহ মুখ দান করতে পারেন, তাহলে হাত পাকে আল্লাহ মুখ দান করতে পারে না? কথা বলেন, পারে কিনা? আপনার মুখে মিথ্যা বলার কোনো সুযোগ এখানে নাই পরকালে। মুসলমানদের জন্য ইহকালের চেয়ে পরকাল গুরুত্বপূর্ণ বেশি। ইহকাল আপনি থাকতে পারবেন 70 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর, আর ওখানে থাকতে হবে 500 বছর, 1000 বছর, 2000 বছর, 5000 বছর। যারা ইন্তেকাল করেছেন তারা এখনো কবরে শুয়ে আছে, নাই? তাহলে বেশি যেখানে সেখানে চিন্তা করবেন। দুনিয়ার অল্প টাইম এটা চিন্তা করে আমার টাকা করে হয়ে যাবে, আমি হজে গেলে, এই চিন্তা করবেন না। টাকা আপনার সাথে কবরে যাবে না। হ্যাঁ, ওই টাকা কবরে যাবে যেই টাকা দিয়ে আপনি হজ আদায় করবেন, যেই টাকা দিয়ে আপনি উমরা আদায় করবেন, যেই টাকা দিয়ে আপনি যাকাত দিবেন, ওই টাকা আপনার সাথে যাবে। আর যেই টাকা আপনি ব্যাংকের মধ্যে রেখে দিয়েছেন, ব্যাংকে রেখে দিয়ে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, ওই টাকা আপনার নয়। ওই টাকা কার? জানেন না? উত্তরাধিকারের, ওয়ারিসদের। ওই টাকা তো ওয়ারিসদের, এটা তো ওয়ারিসেরা পাবে, আপনার আর কোনো টাকা এখানে নাই। সুতরাং যাদের উপর হজ ফরজ, হজ করবেন। যারা হাজরা আসওয়াদকে চুম্বন করতে পেরেছে
তাদের জন্য হাজার আসওয়াদ দোয়া করবেন। দেখেন ওয়াশহাদু আলা মান ইসলামা ওয়া বিহাক্কিন, যারা হাজার আসওয়াদকে চুম্বন করেছে, যারা হাজার আসওয়াদকে স্পর্শ করেছে, হাজার আসওয়াদ তাদের পক্ষে সাক্ষী দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাজার আসওয়াদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। নবীগণ সাক্ষী দিবেন, নবীগণের সাক্ষী গ্রহণ করবেন। শহীদগণ সাক্ষী দিবেন, ওনাদের সাক্ষী গ্রহণ করবেন। হক্কানি রব্বানি আউলিয়া কেরাম সাক্ষী দিবেন, ওনাদের সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন। সুম্মাল উলামাও বলছেন আলেমরা সাক্ষী দিবেন, হক্কানি রব্বানি আলেমরা সাক্ষী দিবেন, ওনাদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখেন হাদিস শরীফে এসেছে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মাসাহুমা কাফারাতুন ইন্না মাসাহুমা কাফারাতুন লিল খাতায়া। এই দুটি পাথরকে যদি কে স্পর্শ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাজার আসওয়াদ রুকনে ইয়ামানি, আর একটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম এর তো পাথরটা স্পর্শ করা সম্ভব নয়। পাথরের উপরে একটা গ্লাস আছে, পাথরের উপরে একটা গ্লাস আছে। দেখেন এই মাকামে ইব্রাহিমটা যেখানে মানুষ তওয়াফ করে সেখানে যদি এটা যদি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে সৌদি গভর্নমেন্ট, কিন্তু পারে নাই। যখন এটাকে সরাইতে চায় তখন আল্লাহর ঘর সহ কম্পন করা আরম্ভ করেন। দেখেন হযরতে মাকামে ইব্রাহিমের সাথে আল্লাহর ঘরের সাথে কি সম্পর্ক হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর ঘরের সাথে কি সম্পর্ক হয়ে গেছে। যেখানে ওখানে আছে শুধু ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের চিহ্ন। বড় করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের চিহ্ন আছে এখনো। ওই পাথরে দাঁড়িয়ে তিনি আল্লাহর ঘরের লিফটের মতো উপরের দিকে উঠেছেন, আবার লিফটের মতো নিচের দিকে নেমেছেন। আমি যদি 60 দিন বলতে থাকি কোন পাথর উপরের দিকে উঠবে? আপনি বললে উঠবে মনে হয়? উঠবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে উঠে গেছেন, কারণ নবীগণকে সব জিনিস মানে, নবীগণের কথা সব জিনিস শুনে। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিমকে তাড়ানোর জন্য, কাফেররা ধরার জন্য, পাকড়াও করার জন্য পিছনে এক দুশমন গেছে ঘোড়া নিয়ে। যখন দুশমন গেছে, রাসূলের দুশমনকে আল্লাহ রাসূল বেশি বলেন নাই, মাটিকে অর্ডার দিয়েছে, মাটি তাড়াতাড়ি এই ঘোড়ার পা ডুবিয়ে দাও। ঘোড়ার পা, এ মাটি তোমার ভিতরে পা ডুবিয়ে দাও। বলার দেরি, ঘোড়ার ভিতরে পা সব ঢুকে গেছে, আর সামনের দিকে যেতে পারে না। ওই দুশমনের রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আর বেয়াদবি করব না। করে বলি সুবহানাল্লাহ। কাফের একজন আসছে রাসূল করিমের কাছে বলার জন্য, আপনি নাকি রাসূল? হ্যাঁ আমি রাসূল। ওই যে গাছ দেখা যায় ওইটাকে আপনি আনতে পারবেন? হ্যাঁ পারবো। তো তুমি আনবো? আনবো। তো তুমি যাও ওই গাছকে বলো তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকে, শুধু এটা বলে আছো। এটা বলার দেরি গাছ চারদিকে ঘুরানোর পরে, চতুর্দিকে ঘুরানোর পরে গাছ এটা রাসূল করিমের দরবারে এসে হাজির ওই কাফেরের সামনে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই গাছ রাসূলের অর্ডার শুনেছেন। দুনিয়ার সব জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীর কথা শুনেন। সুতরাং ওনারা আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাক্ষী, হাজার আসওয়াদের সাক্ষী আমাদের পক্ষে আল্লাহ কবুল করবেন। যারা হাজী সাহেব হাজার আসওয়াদ স্পর্শ করতে পেরেছেন বা স্পর্শ করতে না পারলেও হজে গেছেন, এখানে ইশারা করে হলো, ইঙ্গিত করে হলো যদি বলতে পারেন, এই হাজার আসওয়াদ আপনার পক্ষে সাক্ষী দিবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার দিলেন, তৌফিক দান করুক, আমিন। এই হাদিস শরীফে এসেছে ইন্না মাসাহুমা, ওই পাথরগুলোকে যদি আপনি স্পর্শ করতে পারেন, কাফারাতুল লিল খাতায়া, আপনার যত খতিয়াত আছে, আপনার যত গুনাহ আছে, গুনার কাফারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনার কাফারা হিসেবে এটা কবুল করবেন। করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে মান তাওবা উযবুমান লা ইয়াগলু লা ইয়ালগু ফিহি কানা কাযল রাব্বাতিন ইয়াতাকুহা। যে ব্যক্তি আল্লাহর ঘরের চতুর্পাশে 7 বার প্রদক্ষিণ করেছে, 7 বার যদি কেউ প্রদক্ষিণ করে তার লাভ কি? হাদিস শরীফে এসেছে লা ইয়ালগু ফিহি, সেখানে কোন ধরনের এই নিয়ত পরিষ্কার ছিল,
কোনো ধরনের খারাপ নিয়ত ছিল না, অনর্থক কোনো কাজও সে করে নেই। এগুলো করার সময় কালা কাজল রকবাতে নিয়াতে কহা, আল্লাহর দরবারে সেই ব্যক্তি একজন গোলাম আজাদ করলে, একজন দাস মুক্ত করলে যে সব আল্লাহর ঘরে 7 বার তওয়াফ করার কারণে সেই সব পাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি হাজী সাহেবদেরকে বলি, হাজী সাহেবদেরকে অনুরোধ করি, আপনারা অন্য ইবাদত কম করে যখন সময় পাবেন তখন আল্লাহর ঘরকে তওয়াফ করবেন। কারণ বাংলাদেশে যে কোরআন শরীফ পড়তে পারবেন, বাংলাদেশে যে বাকিগুলো করতে পারবেন, কিন্তু ওখানে দুইটা জিনিসের গুরুত্ব বেশি। একটা আল্লাহর ঘরে তওয়াফ করা, আর একটা হলো উমরা করা। একটা উমরা করা আর একটা আল্লাহর ঘরে তওয়াফ করা। উমরা আপনি বাংলাদেশে এসে করতে পারবেন না, কারণ ওখানে আল্লাহর ঘরকে তওয়াফ করতে হয়। আল্লাহর ঘর ওইটা ছাড়া আর কোন ঘরকে তওয়াফ করা জায়েজ নাই। শুধু আল্লাহর ঘরকে তওয়াফ করতে পারবেন, যেটা মক্কা শরীফে আছে কালো কিনা বলাইকা। সুতরাং এখানে এই তওয়াফের গুরুত্ব বেশি। এবং দ্বিতীয় নম্বর হলো আর আপনার এই উমরার গুরুত্ব বেশি। এটা আপনি বাংলাদেশে বা অন্য কোনো দেশে গিয়ে করতে পারবেন না। সুতরাং একবার এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দিবেন। এরপরে হাদিস শরীফ আছে, মান তাওয়াফা উলকুওয়ান ইয়াসিহি, যে ব্যক্তি 7 বার আল্লাহর ঘরকে তওয়াফ করবেন, তওয়াফ করার পরে ওয়া সাল্লা রাকাতাইনে, 2 রাকাত নামাজ আদায় করবেন। তওয়াফ করার পরে 2 রাকাত শুকরের নামাজ আদায় করতে হয়, যে আল্লাহ আমাকে আল্লাহর ঘর তওয়াফ করার যে সুযোগ দিয়েছেন। 7 বার তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। যারা 7 বার তওয়াফ করে 2 রাকাত নামাজ পড়েছেন, কানা লাহু কাজলি রাব্বাতিন, এই ব্যক্তি একটি গোলাম আজাদ করার মতো সওয়াব পাবেন। ওয়ালা ওয়াসামিতু ইয়াকুলু মা রাফা রাজুলিন কদমা ওয়ালা ওয়াজাহা ইল্লা কাতাবা লাহু 10 হাসানাতিন। সুবহানাল্লাহ বলেন প্রত্যেকে সুবহানাল্লাহ। বলতেছেন কদম একটা রাখতেছেন আর একটা ফেলতেছেন। তওয়াফ করার সময় হেঁটে হেঁটে যারা তওয়াফ করে, তাহলে পা একের পরে হাঁটতে গেলে পা একটা তুলতে হয়, একটা রাখতে হয়। তো বলতেছেন এখানে হাদিস শরীফে, পা তোলার সময় এবং পা রাখার সময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি, 10টি সওয়াব দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং সাথে 10টি করে তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু 10 দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার 10টি দরজাত বুলন্দ করে দিবেন, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন 10টি করে। অর্থাৎ প্রত্যেকটা কদমে তওয়াফ করার সময় প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 30টা করে তাকে জাযা দান করবেন, 30টা করে তাকে সওয়াব দান করবেন। তাই অনেক মানুষ আছে যারা সিঙ্গাপুর বেড়াইতে যায়, সিঙ্গাপুর ভ্রমণে যায়, চীনে ভ্রমণে যায়, অন্য অন্য দেশে ভ্রমণে যায়। আমি বলবো ওই টাকাগুলো আপনি ওইদিকে খরচ না করে আপনি উমরা করতে চান, সব পাবেন। ওখানে ভ্রমণের অনেক জিনিস দেখার, প্রাচীন অনেক জিনিস দেখার সুযোগ আছে। আপনি এইদিকে গেলে, সিঙ্গাপুরে গেলে আপনার কোনো সওয়াব নাই, আপনার টাকা খরচ হলো। কিন্তু আপনি যখন মক্কা শরীফ প্রতিদিন যাবেন, ওখানে সওয়াব পাবেন, আপনার ভ্রমণ হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের উপর হজ ফরজ হয়েছে ঠিকভাবে সঠিকভাবে হজ করার জন্য আল্লাহ তৌফিক দান করুক, আমিন। মা হাল্লা কাত্তুন ইল্লা বুশরা ওয়ালা কাবরা মুকাব্বিরুন কাত্তু ইল্লা বুশরা কিলা ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাতে ক্বালা নাম। বলতেছেন এখানে যারা এখানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে অথবা আল্লাহু আকবার পড়বে, এখানে গিয়ে কোন ধরনের আলহামদুলিল্লাহ ইবাদত করবে অথবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যারা পড়বে আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তারা জান্নাতি, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহানি জিবরিল, আমার কাছে হযরত জিবরিল আমিন এসেছে, ওয়াকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুর আসহাবাকা ফালিয়ারফাউ আসওয়াতাহুম
বিতালবিয়াতে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে বড় বড় করে তালবিয়া পড়তে বলেন। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বড় বড় করে করতে বলেন। ফাইন্না মিন শিয়ারিল হজ্জ, প্রত্যেক জিনিসের এক একটা চিহ্ন থাকে। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা হলো আপনার চিহ্ন, হলো হজের চিহ্ন। যারা হজ করতে গেছেন তারা ইহরাম করার পর যে বিমানে এবং ইহরামের নিয়ত করার পর প্রত্যেকে বিমানও করবেন, বিমান থেকে নামিয়ে করবেন, উমরা করা পর্যন্ত, হজ করা পর্যন্ত তারা তালবিয়া পড়বেন। ইহরাম করার পরে মেইন ইহরামের নিয়ত করার পরে মেইন কাজ হলো তালবিয়া পড়া। এই তালবিয়াটা বড় বড় করতে পড়তে বলছেন পুরুষদেরকে, মেয়েরা পড়বেন ছোট ছোট করে। আমরানি জিবরিল বেরবে সৌতে পিলে হেলালে ফাইন্না মিন শিয়ারিল হজ, এটা বড় করে করতে বলছেন। এটা হলো আপনার হজের একটি চিহ্ন। দেখেন আর একটি সুন্দর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যারা হাজী সাহেব ইহরামের নিয়ত করেন হজে যাওয়ার জন্য, এই যে আপনার এয়ারপোর্টে গেলে এখানে আপনার তালবিয়া পড়ার আগে ইহরামের কাপড় পরে, ইহরামের কাপড় পরার পরে যখন তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যখন পড়ে আল্লাহ রাসূল বলেছেন মা মিন মুসলিমিন, যারা কোনো মুসলমান ইলাব্বি যে তালবিয়া পড়ে ইল্লা লাব্বা মিন মান আন ইয়ামিনি আও আন শিমালি, যে যখন তারা তালবিয়া পড়ে তাদের সাথে ডান পাশে যত কিছু আছে, পাথর আছে, পশু আছে, পাখি আছে এবং অন্য অন্য গাছ বৃক্ষ আছে, সবগুলো পাথর পর্যন্ত তাদের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়তে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। পান শিমালি, তার বাম পাশেও মিন হাজারিন, পাথর, মরা পাথর, ওদের সাথে তালবিয়া পড়ে। আর সাজারিন অথবা গাছ বৃক্ষ, আর মুদরিন অথবা ঘর বাড়ি যত কিছু আছে ডান পাশে বাম পাশে সবগুলো তাদের সাথে হাজী সাহেবের সাথে এটা পড়তে থাকে। হাত্তা তানকাতিল আরদ মিন হাগুনা ইলা হাগুনা, যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ এরা পড়ে, আর যেখানে যায় সেখানে তাদের সাথে সব জিনিস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজের তৌফিক দান করেছেন, যাদের কাছে টাকা পয়সা আছে তাদেরকে হজ করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল হজ্জ আফদালু, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে একদিন, ইয়া রাসূলুল্লাহ কোন হজ উত্তম? আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জু ওয়াস সাজ্জু, হজ করা এবং বড় বড় করে তালবিয়া পড়া। ওয়াস সাজ্জু মানে তালবিয়া পড়া, বড় বড় করে তালবিয়া পড়া আর হজ করা, এই দুইটা যারা করে তারাই নেককার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব রেখেছেন। হাদিস শরীফে এসেছে মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, কোন মানুষ হজের নিয়ত করে বের হয়েছে, হজের নিয়ত করে বের হওয়ার পরে পথের মধ্যে ইন্তেকাল করেছেন অথবা হজ করার আগে মক্কা শরীফে ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমান খারাজা মুতামিরান, যারা উমরা করার জন্য নিয়ত করে বের হয়েছে এবং ইন্তেকাল করেছে, ফামাতা মারা গেছে, কাতাবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামাতে, তাক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হজ এবং উমরার সব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। নিয়ত করে যেতে পারে নাই, চট্টগ্রাম এয়ারপোর্টে মারা গেছেন ইহরামের কাপড় পরার পরে, অথবা সৌদি আরবে এয়ারপোর্টে মারা গেছেন, অথবা হজের আগে মক্কা শরীফে মারা গেছেন, সে হজের সব পাবেন, উমরার সব পাবেন, আল্লাহ তাকে হজের এবং উমরার সব দিবেন। ওমান খারাজা গাজিয়ান ওয়ামাতা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাতে, যারা জিহাদে বের হয়েছেন, জিহাদ করার জন্য বের হওয়ার পরে মারা গেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা জীবনে বারবার করে করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি একবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।